বন্ধুরা, আজ 18ই নভেম্বর 2024 এবং আজ হচ্ছে সোমবার। চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। শুরুতে একটা জিনিস জানাই, ওয়ার্ল্ড ওয়েদার অর্গানাইজেশন থেকে একটি নতুন আমরা মডেল, গ্লোবাল মডেল পাচ্ছি KMAUM। এই মডেল কিন্তু শোনা যাচ্ছে বেশ অ্যাকুরেট আপডেট দিচ্ছে, তো আমরাও চেক করব সেই বিষয়। তবে শুরুতেই বলে রাখি, দক্ষিণ চীন সাগরে মানউই বলে একটি ঘূর্ণিঝড়, যেটা টাইফুন, সেই টাইফুনকে লক্ষ্য করা যাচ্ছে এবং সেটি কিন্তু আমাদের ভারতের দিকে আসার সম্ভাবনা নেই। তবে মূলত সেটি লাওসের দিকে কিছুটা যেতে পারে এবং তাইওয়ানের দিকে সেটি আঘাত হানতে পারে। তো আমরা একটুখানি দেখে নেব শুরুতেই তার পরিস্থিতি কি হতে পারে। খুব একটা বড় কিছু দানা বাঁধতে পারবে না, তাইওয়ানের দিকেই এফেক্ট পড়বে, আর পড়বে লাওস, ভিয়েতনাম এবং কিছুটা চীনে। এই হচ্ছে গিয়ে টাইফুনের পরিস্থিতি, যার নাম ম্যানওয়ে। আমরা চলে আসবো আমাদের বেঙ্গল জোনে এবং আমরা বঙ্গোপসাগরে যে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে সেই বিষয় লক্ষ্য করব। জানিয়ে রাখি, 22 তারিখের পর ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাবে আন্দামান সাগরে বা আন্দামানের দক্ষিণে। এরপর আমরা যদি সরাসরি 24 তারিখে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত সেইভাবে কিন্তু দানা বাঁধতে পারছে না। তবে 27 বা 26 তারিখে একটি ভারী নিম্নচাপ তৈরি হয়ে সেটি শ্রীলঙ্কা এবং আমাদের দক্ষিণ ভারতের দিকে যেতে পারে। ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা তো অবশ্যই রয়েছে, তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি উইন্ড গাস্ট নিয়ে সে তামিলনাড়ুতে আঘাত হানছে। এই যে প্রেডিকশানটা, এই প্রেডিকশানটা দিচ্ছে নতুন মডেল KMAUM। যাই হোক, আমরা একবার চেক করে নিলাম মডেলটা। এইবার চলে যাব উইন্ডিতে। উইন্ডি কি বলছে? উইন্ডি বলছে যে ঘূর্ণাবর্ত তো তৈরি হবে এবং আমরা যদি সরাসরি সামনের শনিবার চলে যাই, একই রকমভাবেই তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত এবং পরের মঙ্গলবার নাগাদ যদি যাই, তাহলে লক্ষ্য করতে পারছি শ্রীলঙ্কা এবং আমাদের তামিলনাড়ু আর পুদুচেরির কাছে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ হিসেবে প্রবেশ করবে এবং তার জেরে বেশ ভালো রকমের ঝড় বৃষ্টি রয়েছে। বৃষ্টির পরিমাণ খুব একটা খারাপ নয়। আবার গ্লোবাল মডেল GFS কি বলছে? GFS বলছে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং ঘূর্ণিঝড় আমাদের দক্ষিণ ভারতের দিকে যাচ্ছে। আমরা যদি বায়ুতে যাই এবং GFS মডেলে দেখি, তাহলে সুস্পষ্টভাবে নিম্নচাপটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে আগামী মঙ্গলবার নাগাদ এবং তৈরি হওয়ার পর সেটি আমাদের দক্ষিণ ভারতে যাচ্ছে, এরকমটা লক্ষ্য করা যাচ্ছে। আর এখনও অবধি যার নাম রয়েছে সেই ফেঙ্গাল, সেরকমই হওয়ার সম্ভাবনা। তবে সেই রকম বড় মাপের ঘূর্ণিঝড় এটি নয়, হওয়ারও কথা না নভেম্বরের দিকে। আর বলে রাখি, আমাদের বেঙ্গল জোনে এর কোনো রকম কোনো এফেক্ট পড়ছে না। এই হলো গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী দিনগুলোতে আমরা ফলো আপ করবো এই বিষয়টার উপরে। ECMWF বিশ্বস্ত মডেল বলছে যে ঘূর্ণিঝড় তৈরি না হলেও একটি ভারী নিম্নচাপ শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের দিকে আঘাত হানবে, তার জেরে ঝড় বৃষ্টি হবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তাপমাত্রা কিন্তু ঘন ঘন এবার কমতে শুরু করেছে। আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে পুরোপুরি আমাদের বেঙ্গল জোনের আকাশ পরিষ্কার, একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পুরো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসাম জুড়ে। কোথাও কোনো বৃষ্টির ছিটে ফোঁটাও দেখা নেই। ইভেন আমাদের পুরো ভারতবর্ষই পরিষ্কার। তবে হ্যাঁ, দক্ষিণ ভারতের কাছে কিছুটা মেঘ রয়েছে, যেটা নাগাপট্টিনাম এবং পুদুচেরির কাছে, সেখানে খানিকটা বৃষ্টি এই মুহূর্তেও লক্ষ্য করা যাচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। তবে অতি ভারী নয়, হালকা মাঝারি বৃষ্টি সেখানে চলছে। কিছুটা মেঘ বঙ্গোপসাগরের উপরে রয়েছে, পরে খেপে খেপে উত্তর শ্রীলঙ্কা এবং আমাদের দক্ষিণ ভারতের পুদুচেরি ও চেন্নাই বা তামিলনাড়ুর দিকে প্রবেশ করবে। চলে আসি বেঙ্গল জোনে। বেঙ্গল জোন তো বললামই যে উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তে একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। আগামী দিনে বৃষ্টি নেই, কোনো বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টির দেখা নেই। আপনাদের জানিয়ে রাখি, একেবারেই কিন্তু পরিষ্কার থাকছে আকাশ, কোথাও কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ কিংবা ত্রিপুরাতে। এছাড়া বৃষ্টির পরিমাণে যদি আসি, আজকে তো কোনো বৃষ্টি নেই, মঙ্গলবারও নেই, বুধবারও নেই, বৃহস্পতিবার নেই, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল এবং আগামী বুধবার পর্যন্ত, মানে পরশু বুধবার এবং তারপরের বুধবার পর্যন্ত কোনো বৃষ্টি নেই। শুধুমাত্র ছিটে ফোঁটা বৃষ্টি রেগুলার ভিত্তিতে একটু দার্জিলিংয়ের উপরে থাকবে, খুব বড় কিছু নয়। রেগুলারই ওই খুব ঝিরিঝিরি একটু করে বৃষ্টি দার্জিলিংয়ের উপর দেখা যাচ্ছে। এছাড়া কিন্তু আমাদের বেঙ্গল জোন একেবারে পরিষ্কার। তবে হ্যাঁ, গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে সামান্য একটু বৃষ্টি বা শিলচরের দিকে সামান্য একটু বৃষ্টি আমরা দেখতে পারবো।
সেটা কবে নাগাদ আপনাদের জানিয়ে দিই। এটা আমরা লক্ষ্য করতে পারবো আগামী বৃহস্পতি শুক্রবার নাগাদ এই বৃষ্টিটা দেখা যাবে। শুক্রবার শিলচর, শিলং, গুয়াহাটির দিকে এই বৃষ্টিটা দেখতে পাচ্ছি। তো বড় কিছু নয়, খুবই সামান্য ব্যাপার, উল্লেখযোগ্য কিছু নয়। এবং উল্লেখযোগ্য বলতে এই মুহূর্তে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, সেই ঘূর্ণাবর্তটি আর যেটা তৈরি হওয়ার কথা সেটা হচ্ছে গিয়ে তাপমাত্রা কমার কথা এবং তাতে ঠান্ডা বাড়বে। ঘূর্ণাবর্ত তৈরি এবং নিম্নচাপটা তৈরি হচ্ছে, এটা তো আমরা লক্ষ্যই করেছি। সেক্ষেত্রে বেঙ্গলের উপরে কোনো এফেক্ট পড়ছে না। আমরা চলে আসব এবার তাপমাত্রা আজকে দুপুরে কিন্তু খুব খারাপ নয়। আজকের এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে 28-29-এর মধ্যে রয়েছে পুরো দক্ষিণবঙ্গ, কোথাও কোথাও 30, যেমন খড়গপুর 30, আবার বাঁকুড়া পুরুলিয়াতেও 28, দুর্গাপুর 28, সিউড়ি বীরভূম, এদিকে মুর্শিদাবাদ 28-29-এর মধ্যে, নদিয়া 28-29, হাওড়া হুগলি চন্দননগর সবই 30 থেকে 29-এর মধ্যে, গঙ্গাসাগর হলদিবাড়িও 28-29-এর মধ্যে, এদিকে পেজারগঞ্জ 28, নামখানা 28, হলদিয়া কাথি দীঘা সবই 28-29-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে যদি দেখি তাহলে মালদা থেকে শুরু করে দক্ষিণ ও উত্তর দিনাজপুর সবই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 28 থেকে 28 বলা যাবে না, 29-30-এর মধ্যে রয়েছে। তবে হ্যাঁ, কিষানগঞ্জে 28, আবার শিলিগুড়ি 27, দার্জিলিং আজকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 18, এবং কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলোতে 28-এর মতোই রয়েছে। জলপাইগুড়ি 28 রয়েছে। বাংলাদেশের উত্তরে 28-29, কোথাও কোথাও 30, যেমন দিনাজপুরে 30, আবার চররাজিপুর, ঘোড়াঘাট, বগুড়া, মহাদেবপুর এগুলো সবই কিন্তু 28-29-এর মধ্যে। সেরকমই ঢাকা 28, কাপাসিয়া, তারপরে সিলেট সবই 28-29, কুমিল্লা 29, খুলনা বরিশাল 27-28, কলাপাড়া মঠবাড়িয়া 27-28, রাজশাহী মেহেরপুর 28-29-এর মধ্যে, চিটাগাং মহেশখালী এই সমস্ত জায়গাগুলো 28-29-এর মধ্যে। ত্রিপুরা 30-31-এর মধ্যে রয়েছে এই মুহূর্তে, শিলচর 30 এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি 28-29-এর মধ্যেই রয়েছে। তো সমস্ত বেঙ্গল জোনই মোটামুটি 28 থেকে 30-এর মধ্যে রয়েছে এই মুহূর্তে, শুধুমাত্র দার্জিলিংয়ে কম। ভোর রাতে কত হবে? মঙ্গলবার ভোর রাতে তাপমাত্রা কমে 19-এ চলে আসছে, খারাপ নয়। এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে আরও কম, বর্ধমানে 15-এ চলে আসবে, মুর্শিদাবাদ 15-16 চলে আসবে, বীরভূম 17-18-এ চলে আসবে, বাঁকুড়া পুরুলিয়া 16-17-এ চলে আসবে। বর্ধমানই সবচেয়ে কম, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট 15, খড়গপুর 16, হলদিয়া 17, তারপরে দীঘা, মন্দারমণি এগুলো সবই কিন্তু 17-18-এর মধ্যে থাকবে। এই হচ্ছে পরিস্থিতি। এবং ঝাড়গ্রাম যদি আমরা দেখি তাহলে ঝাড়গ্রামও 16, তার মানে ঠান্ডা খারাপ নয়, সেদিকে ঠান্ডাটা বেশ ভালো। কলকাতা, হাওড়া, হুগলিটা বাদ, হুগলির পুরোটা নয়, হুগলির আবার আরামবাগের দিকে 15, চন্দননগরের দিকে আবার 17, বা কলকাতায় 19, আবার দেখুন তার পার্শ্ববর্তী হাওড়া উলুবেড়িয়া 15, তমলুক 15, কোলাঘাট 15। তার মানে কলকাতার থেকে একটু বেরোলেই ঠান্ডাটা কিন্তু অনেকটা বেশি পাওয়া যাবে ভোর রাতে। মালদা বা উত্তরে অতটা নয় দক্ষিণের মতো, মালদায় যেমন 18 দেখতে পাচ্ছি কাল ভোর রাতে থাকবে, বালুরঘাট 17, বা দক্ষিণ দিনাজপুর জুড়ে 17, উত্তর দিনাজপুর 18, শিলিগুড়ি 18, দার্জিলিংয়ে 11, আর কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এগুলো সব 17-এর মধ্যে, জলপাইগুড়ি, ধূপগুড়ি 17 হলো, জলপাইগুড়ি 18, মাথাভাঙা, তুফানগঞ্জ সবই 17-এর মধ্যে। সেরকমই বাংলাদেশের উত্তরে 17, 18, আবার মধ্য বাংলাদেশে যদি যাই ঢাকা 18, কলাই বগুড়ার দিকটা 17, 18, এদিকে রাজশাহী মেহেরপুর 16, 17, সিলেট 16, খুলনা বরিশাল 16, 17-এর মধ্যে, মঠবাড়িয়া কলাপাড়া 16-এর মধ্যে, চিটাগাং মহেশখালী এই দিকটা, কক্সবাজারটা 19 থেকে 22-এর মধ্যে, কুমিল্লা 17, এবং ত্রিপুরা যদি আমরা দেখি তাহলে 17, 18-এর মধ্যে, শিলচর 16, এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি সবই 17 থেকে 19-এর মধ্যেই থাকবে। এই হলো গিয়ে তাপমাত্রা। আগামী দিনগুলোতে ভোর রাতে তাপমাত্রা মোটামুটি একই থাকবে, 20 তারিখ 18-ই নামবে, বা বাকি জায়গাগুলোতে যেরকম 15-16 সেরকমই থাকবে, আলাদা কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না। 1-2 ডিগ্রি এদিক ওদিক রেগুলার হতে থাকবে, কোনো দিন 18, কোনো দিন 19 কলকাতায়। তবে হ্যাঁ, আগামী শনিবার 17-ই নামবে কলকাতার, সেদিন কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া চলে যাবে 14, বাঁকুড়া 15। তার মানে আগামী শনিবার থেকে তাপমাত্রা আরও কমবে, ঠান্ডাটা বাড়বে এরকমই দেখতে পাচ্ছি। কিন্তু রবিবারও মোটামুটি একই, ওই শনিবার থেকে যে কমাটা কমবে তাপমাত্রা সেইটাই ক্যারি করবে 17-য় আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা, এবং বাকি জায়গাগুলো 15-16-র মধ্যে। আগামী দিনগুলোতে এরকমই পরিস্থিতি থাকছে। তো এই হচ্ছে গিয়ে আপডেট
আশা করি আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।